আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি গতকাল ইন্তেকাল করেছেন। আজকে উনার জানাজার লাশটা স্বয়ং কাঁধে নিয়েছে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক সাহেব, এবং জানাজার নামাজ পড়িয়েছে জাতীয় মসজিদের খতিব, চিফ খতিব, প্রধান খতিব বাইতুল মোকাররমের আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। তা আজকে একটা রেকর্ড হয়ে গেছে, জানা যায় বেগম খালেদা জিয়া একজন ভালো মানুষই ছিলেন। কি বলেন আপনারা? আলেম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। তিনি এমন একজন আপসহীন নেত্রী ছিলেন, আধিপত্যের বিরুদ্ধে তিনি আওয়াজ করেছেন। এবং তিনি ইন্তেকালের পরে গতকাল একটা পুরান পত্রিকা আমার সামনে আসছে সোশ্যাল মিডিয়াতে, আমি দেখলাম সেখানে লেখা ভারতের পিঠে খালেদার চাবুক। মানে আমাদের যে বাংলাদেশের পানির যে হিস্সা, এরপরে কাঁটাতারে যে মুসলমানদেরকে বাংলাদেশে গুলি মেরে ঝুলায় রাখে, এই ব্যাপারে খালেদা খুব কঠিন ছিলেন। ভারতকে বলতো যে বাংলাদেশকে নদীর পানির হিস্সা দিতে হবে, কাঁটাতারে বাংলাদেশদেরকে গুলি করে মারা যাবে না, এবং ভারতীয়দের কোনো আগ্রাসনে তিনি ভয় পেতেন না, চোখে চোখ রেখে কথা বলতেন। আল্লাহু আকবার। মানুষ হিসাবে যদি জীবনে কোনো ভুল থাকে, থাকতেই পারে, আমরা দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কি বলেন? একজন মানুষের শেষ বিদায়ে ক্ষমা চাওয়াটাই ভালো, এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। এবং উনার এই মৃত্যু থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা নেওয়া উচিত। আপনি যত বড় রাজা হন আর প্রজা হন, মন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন আর ইমাম হন আর খতিব হন আর বুজুর্গ হন আর পীর সাহেব হন, মৃত্যু সত্য, যেতেই হবে সেই খাটিয়ায়, সেই কবরে। কথা বলেন, কথা বলেন। মৃত্যু ছাড়া একটা মানুষের রেহাই পাবে না। যেমন বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন, তেমন যত প্রভাবশালী হোক, ধনী হোক, গরিব হোক, যেতেই হবে, আজ হোক কাল হোক। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি দিয়ে আটকানো যাবে না ভাই। এই জন্য আমরা এমন জীবন গঠন করি মৃত্যুর পরে মানুষ প্রশংসা করবে, এমন জীবন করবো না যে মৃত্যুর পরে মানুষ গালাগালি করে। কি বলেন, কি বলেন? যদি আপনি মারা যাওয়ার পরে মানুষ বলে না লোকটা ভালো ছিল, নামাজি ছিল, মানুষকে কষ্ট দিত না, মানুষের উপকার করতো, কারো হক নষ্ট করতো না, আছে না নাই? এই জামানায় তো মা তার সন্তানের হক নষ্ট করে ফেলে, সন্তান তার পিতামাতার হককে নষ্ট করে, স্বামী তার স্ত্রীর হককে নষ্ট করে, স্ত্রী তার স্বামীর হককে নষ্ট করে, আছে না নাই? ভাই ভাইয়ের হক নষ্ট করে। আরে চট্টগ্রামে দেখলাম এই গত সপ্তাহের নিউজ, বাবা ইন্তেকাল করেছে, 36 ঘন্টা ইন্তেকালের পরে উঠানের অ্যাম্বুলেন্সের মধ্যে আটকা, মেয়েরা কবর দিতে দিবে না। মেয়েরা 5 সন্তান কবর দিতে দিবে না। কি অপরাধ? বলে আমার বাবা দ্বিতীয় মায়ের ঘরের সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে, প্রথম মায়ের ঘরের সন্তান আমরা এক কানাও দেয় নাই। বাবার লাশ আটকিয়ে দেওয়া যেমন বড় অন্যায়, আর লাশ আটকানোর মতো পরিস্থিতি করে যিনি শুইলেন তার জন্য এটা বড় একটা লজ্জার কথা। বলেন ঠিক কিনা? আপনি বিয়ে 2টা করেন, 3টা করেন, কোনো সমস্যা নাই। প্রথম ঘরের সন্তান যেমন, দ্বিতীয় ঘরের সন্তানও। আপনি দ্বিতীয় ঘরের সন্তানদের সব 16 আনা সম্পত্তি দিয়ে দিলেন, প্রথম ঘরের সন্তান আপনি ফুটাইছেন ঠিক মতো, 1 আনি পয়সা দিলেন না, তাতে কি করবো আপনার? ওই মৃত ব্যক্তির জন্য একটা বেইজ্জতি না? 36 ঘন্টা নিজের ছেলেমেয়েরা দাফন করতে দেয় না। আর সন্তান হিসেবেও লজ্জা যে আমি আমার পিতামাতা যত অন্যায় করুক, দিন শেষে তো বাবা মা, নাকি? বাবা মাকে প্রতিশোধ নেওয়া যায় না, ক্ষমা করে দিতে হয়। 36টা ঘন্টা তাদের লাশটা আটকায় রাখছে, এটাও খারাপ। আবার ওই বাবাও এই খারাপ কাজ করছে, এমন পরিস্থিতি হইতো না যদি তিনি সন্তানের হক নষ্ট না করতেন। প্রত্যেক মাকে বলবো সন্তানের হক নষ্ট করবেন না। বাবাকে বলবো, এক ছেলেকে দিলেন অনেক বেশি, আর আপনার মেয়েকে বললেন যে তোকে দোয়া দিলাম, যা বাপের বাড়ি চলে যা, স্বামীর বাড়ি চলে যা, আছে না নাই? সম্পদে মেয়ের হক আছে, ছেলের হক আছে, তবে কোরআন হাদিস অনুযায়ী কম বেশি আছে। স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, ভাইয়ের হক আছে। কখন কে পাবে না পাবে এটা কোরআনের হিস্সা বর্ণনা আছে। কিন্তু ইসলাম কিন্তু নিখুঁত, কাউকে ঠকায় নাই। আপনার কন্যা, ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, দাদা দাদি, নানা নানি, কে কখন কতটুকু পাবে সব বর্ণনা আছে। এই জন্য ভাই কারো হক নষ্ট করবো না। মৃত্যুর পরে কেউ যেন বলতে না পারে যে অমুক আমার একটা পয়সা খেয়ে ফেলেছে, আজও পর্যন্ত দেয় নেই। বরং বলতে হবে, মৃত্যুর পরে মানুষ বলবে যে অমুক লোক নিজের পকেটের টাকা দিয়ে আমাকে উপকার করে গিয়েছে, মানুষকে খাওয়াইছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা করেছে, কোরআনের তাফসিরের আয়োজন করেছে, মানুষের সেবায় নিয়োজিত ছিল, লোকটা ভালো ছিল। 10টা লোক যখন বলবে ভালো, আল্লাহ বলবে এই লোকটা ভালো, কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ।
আর 10টা লোক যখন খারাপ বলবে, আল্লাহ বলবে কি এই লোক খারাপ। কথা বলেন ঠিক কিনা? তা আসেন, জীবনে যাই করি আমরা মুসলমান, কোরআনের আন্দোলন করবেন তো ইনশাআল্লাহ? কোরআনের আন্দোলন করবেন তো ইনশাআল্লাহ? রাত তো গভীর হয়ে গেছে, ওয়াজ তো শুনলেন অনেক মজা কইরা। এবার একটু হাত তুলে দেখেন ফজর পড়বেন না কে কে? ফজর পড়বেন ইনশাআল্লাহ? 12টার পরে ওয়াজ নেওয়া ঠিক না। আমাকে দিচ্ছেনই তো দেরি করে, কি করব? ওয়াজ শেষ করতে হবে 10টা থেকে 11টার ভিতরে, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ 11টা। কিন্তু এই যে রাত 12টা করলে, গভীর করলে ভাই আপনারা ফজর পড়তে পারবেন না। পরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার আগে আমারে ধরবে, বলবো বক্তা এদিকে আসো, আগে বানাবো তোমারে তক্তা। এরপরে কমিটিতে ধরবে, ঠিক কিনা? রাগ করছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এটা রাজকীয় বিদায় দেখ। কথা বলেন। খালেদা জিয়া যেমন আজকে রাজকীয় এটা বিদায় হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দোয়া পেয়েছে, এরকম প্রত্যেকটা মুসলমানের জন্য একটা রাজকীয় সম্মানের বিদায় হয়। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি, আস্তাগফিরুল্লাহ পড়ি 10 বার, দুরূদ শরীফ একবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এতক্ষণ তো দোয়াই করলাম ওনার জন্য, আরো করবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আল্লাহ যেন সহি সালামত যাওয়ার তৌফিক দান করে। করবেন তো ইনশাআল্লাহ? এই বয়ানগুলো আপনারা ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন। আজিজ আল কাউসার লিখলে ইউটিউব ফেসবুকে অনেক বয়ান আছে। এখানে কানার বাজার থেকে কারা কারা আছেন হাত তোলেন তো? আরে সবই তো ওই জায়গার মুসল্লি, মাশাআল্লাহ, হাত নামান। আবার কানার বাজারে যখন জিজ্ঞাসা করি আটিপাড়া কারাতে, সবাই আবার এখানে হাত তুলে ফেলে। আলহামদুলিল্লাহ, আশেপাশের মানুষগুলো অনেক ভালো আপনারা, আলহামদুলিল্লাহ। এখান থেকে কনেশ্বর অনেক দূরে না? কনেশ্বরের 2-3 সপ্তাহ পরে যাবো ইনশাআল্লাহ। এর আগে 2-3 সপ্তাহ আগে নড়িয়া ঘুরে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তপুরবাসীকে ইসলামের জন্য কবুল করুক। আমরা দোয়া করি, মরহুমদের জন্য দোয়া করি। এই কোরআনের বাগান যারা সাজালেন এত কষ্ট করে, যারা আয়োজন করলেন, অর্থ দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এলাকাবাসী সবার তো দোয়ার দরকার আছে নাকি বলেন? একটু আমিন বলা যাবে? দুরূদ শরীফ পড়েন, চোখ বন্ধ করে মন দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি। আল্লাহ মেহেরবানি করে এই গভীর রাতে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ সমস্ত রকমের বিপদ আপদ মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করে দাও। আল্লাহ তুমি আমাদের জান আর মালকে, ঈমানকে, ইজ্জতকে হেফাজত করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই গ্রামে অনেক মানুষ, আল্লাহ আমি 4-5 বছর ধরে এখানে আসছি, আল্লাহ কত মানুষ এখানে ছিল আজকে নাই। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই এলাকার মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ ইসলামের খেদমতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। আল্লাহ আমার মায়েদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নেন। আল্লাহ কোরআনের আন্দোলনে ইসলামের খেদমতে সবাইকে কবুল করে নেন।